আমরা তো ছাত্র রাজনীতি শুরু করেছি, সেটা ছিল মানে আমল, বিএনপি তখন ক্ষমতায় ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি। তখন রাজনীতির যে টেস্ট বা যে স্বাদ, সেটা ওই রকমভাবে পাইনি। যে আমরা সবাই ইউনিভার্সিটি দেখতাম, অধিকাংশই ছাত্ররা ওই সময় বাম ছাত্র সংগঠন করত, তারা আন্দোলন সংগ্রাম করে। আমরা সরকারি দল মানেই তখন বিশেষ করে শিক্ষাঙ্গনে একটা নেতিবাচক মানে ধারণা ছিল যে এরা সরকারি দল, মারামারি করে, এই করে সেই করে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শটি ঢুকিয়েছিলেন ছাত্রদের মধ্যে, যেভাবে পেয়েছি, সেইটা আমরা প্রমাণ করতে পেরেছি যখন এরশাদ জোর করে একটি নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা গ্রহণ করলো। তারপরে যখন একটা সম্মিলিত ছাত্র আন্দোলন শুরু হলো, আন্দোলনরত যে ছাত্র সংগঠনগুলো ছিল, মানে আপনার বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী সবাই মিলে যখন শুরু হলো, তখন ছাত্রদলের এক, আমি বলবো যে অদম্য সাহসী ভূমিকা, সে ভূমিকায় তার যে অবদান তৈরি করেছে, সেভাবে এগিয়ে গেছে। এবং এর মধ্যে এই যাত্রাপথে, মানে যাত্রাপথের শুরুতে আমরা পেয়ে গেলাম জাতীয় রাজনীতিতে বেগম খালেদা জিয়ার মতো, মরহুমা বেগম খালেদা জিয়ার মতো একজন মহিষী নেতৃত্ব, একজন আপসীর নেতৃত্ব, একটা সাহসী নেতৃত্ব। এবং এটা আমাদেরকে মুগ্ধ করলো একটি কারণে আরও বেশি, এবং ছাত্রদের মধ্যে আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি করলো। এবং ইউনিভার্সিটির শিক্ষক, বুদ্ধিজীবী যারা রয়েছেন বা সমাজেরও যারা শ্রেণী আর কি, উচ্চশিক্ষিত শ্রেণী, তাদের মধ্যেও একটা তার শ্রদ্ধাবোধ জন্মগ্রহণ করলো বেগম খালেদা জিয়া সম্পর্কে। সেটি হলো, উনি যখন 86 নির্বাচনে গেলেন না, অনেকেই যেতে চাননি, কিন্তু 48 ঘন্টার মধ্যে আবার অনেকে চলে গেলেন, আওয়ামী লীগ, জামাত এরা চলে গেলেন, কিন্তু বিএনপি গেল না। বেগম খালেদা জিয়া বললেন যে না, আমি যেটা বলেছি আমি সেইটাই, মানে সেই ব্যাপারে আমি দৃঢ় আছি, আমি সেটাই বাস্তবায়ন করব, যে এরশাদ একটা অবৈধ সরকার, তার অধীনে কোনো নির্বাচন করব না। এবং 9 বছর নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে তিনি সংগ্রাম করলেন। তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে, বারবার গ্রেপ্তার করা হয়েছে, থেকে মিছিল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরকম নানাবিধ জুলুম নিপীড়ন সেই সময় তার উপর হয়েছে, কিন্তু তিনি বিন্দুমাত্র বিচলিত হননি, তাকে বিন্দুমাত্র তার কর্তব্য কর্ম থেকে সরানো যায়নি। তো এইটা আমাদেরকে গভীরভাবে প্রভাবিত করেছিল সেই তারুণ্যের কালে, যে সত্যি আমরা এক আপসীন নেত্রী, যে যিনি কথা দেন এবং কথা রাখেন। এটা সাধারণ ছাত্র সমাজকেও প্রভাবিত করেছিল, আমাদেরকেও প্রভাবিত করেছিল। এবং আমরা আরও উদ্বুদ্ধ হয়ে আমরা ছাত্র আন্দোলনে গেলাম, এবং সেখানে আমরা বারবার জেলে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 303 বুলেটে আমি আঘাতপ্রাপ্ত হই, আমার পেটে ঢুকে গুলি পিঠ দিয়ে বেরিয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যেও আমরা মানে গণতন্ত্র ফেরানোর যে আন্দোলন বেগম জিয়ার নেতৃত্বে, সেটা আমরা অব্যাহত রেখেছি। তো এই যে সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে ইউনিভার্সিটিতে যে একটা ইমেজ গড়ে ওঠা, সেই ইমেজটি আমার মনে হয় গড়ে উঠেছিল। এবং যার কারণে আমি যে ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল যে প্যানেলটি দিয়েছিল, এবং মানে অন্যান্য যে ছাত্র সংগঠন ছিল, জাসদ ছিল, আমি ছাত্রলীগ ছিল, এবং বাকশাল, আরও ওই সময় যে সকল ছাত্র সংগঠনগুলি মানে সক্রিয় ছিল শিক্ষাঙ্গনে, তারা সবাই মানে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলো। এবং আমাদের দল সিঙ্গেল, শুধু জাতীয় ছাত্র দল, কিন্তু আমি ভিপি পদে একা আমি জিতে গেলাম। তো এটা আমাকে আরও বেশি শক্তি যোগালো, যে আসলে মানে থাকলে পরে, আপনি কমিটমেন্ট রক্ষা করে চললে পরে, এবং জনগণের স্বার্থে কাজ করলে পরে, ছাত্র সমাজের স্বার্থে কাজ করলে পরে, তাকে সমর্থন দেয়